কি হবে? এক জায়গায় ভুল হবে, যেটা দিয়ে সে কোনো এক সময় প্রমাণিত হবে যে সে খুনি, সে ডাকাত, সে অন্যায়কারী, জালেম, অবিচারকারী। এটা আল্লাহর কেরামতি। এই কেরামতি কার? মাকারা মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার চক্রান্তকার তোমরা যারা আছো, চালবাজি করো, ধোঁকাবাজি করো, তোমাদের ধোঁকাবাজি তো খুবই সহজ। আমার ধোঁকায় যখন তোমরা পড়বে তখন তোমরা পার হতে পারবে না, সেই ক্ষমতা তোমাদের থাকবে না। এটা কার বক্তব্য? এত বুদ্ধি ছিল যুগের 7-10 ভাই, খুব বুদ্ধি ছিল। আলোচনাটা শুরু করার আগে তাদের একটা জীবনী বলি আমি আপনাদের সামনে, তাফসীর আলোচনা, যদি আল্লাহ তৌফিক দেয়। তার আগে আপনারা আমার জন্য একটু বলে আমিন বলবেন। এই কারণে যে আমার কথা বলতে কষ্ট হচ্ছে, যদি একবার কাশা শুরু হয়, একটানা 15 মিনিট ছিল কাশা। এই জন্য দোয়া করবেন যাতে করে এই খুতবার বক্তব্যের সময় অন্তত এই সময়টা যেন কাশিটা না হয়। আমিন বলেন। আল্লাহ কবুল করুক, আপনাদের সকলকে সুস্থ রাখবেন। ইউসুফের 10 ভাই রাস্তা দিয়ে পথ চলতেছে, সারা জ্ঞানী রাস্তা দিয়ে পথ চলতে চলতে বলতেছে, এক ভাই বলতেছে যে এই রাস্তা দিয়া একটা গাভী দিছে, ঠিক আছে। আরেকজন বলতেছে হ্যাঁ গাভী দিয়েছে, কিন্তু এই গাভীটার 100 বন্ধ। 500। আরেক ভাই বলতেছে 100 বন্ধ, এটা ঠিক আছে, তবে গাড়িটার 6-7-8 মাসের গাভী। মারা বাবু, 5 মাসের গাভী, 8 মাসের গাভী। পিছনে পিছনে এক লোক হাঁটতেছে, দাঁড়াও, খারাপ, তোমরা শো, আমার গরু চুরি করছো। কেমনে গরু চুরি হয়েছে? সেই যে আপনারা কথা বললেন না, যে রাস্তা দিয়ে একটা গাভী গেছে, গাভীর 8 মাসের গাভীর, একটা সুগন্ধ, এটা তো আমারই গরু, আমারও তো গরু হারাইছে। তারা বলতেছে আমরা নবীর আওলাদ। আলহামদুলিল্লাহ বলে, আমরা সর না, আমরা সুবিধা করতে করি, নবীর আওলাদ। আমাদের সঙ্গে কামকি করে আপনাদেরও কাজ নেই। বলতেছে না, যাইতে হবে, বাদশার দরবারে চলো। ওদেরকে ধরে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে নিয়ে যাইয়া বলছে তোমরা সব চুরি করেছে? বলছে না, আমরা চুরি করে নেই, নবীর আওলাদ, নবীর বংশ, তো চুরি করবো কে? বলতেছে আচ্ছা এটা পরে হবে, মেহমান তো। বাদশাহ আগে তাদেরকে খাইতে দিচ্ছে, খাওয়া দাওয়া হোক, পরে বিচার হবে। খাইতে বসিয়া 10 ভাইয়ের ভিতরে একজন বলতেছে, ভালো করে শুনে, খাইতে বসিয়া 10 ভাইয়ের ভিতরে একজন বলতেছে যে রুটি যে বানাইছে, রুটিটা যে তৈরি করছে এই মহিলা, একটা সমস্যা আছে। আরেকজন বলতেছে হ্যাঁ সমস্যা আছে। সমস্যাটা কি? এই মহিলা মাসিক হইতেছে, মাসিকের রোগ চলতেছে। আরেকজনে বলতেছে হ্যাঁ এইটা ঠিক, তবে আরেকটা কথা, এই দেশের বাদশা আছে না, বাদশা আছে, বাদশার একটা ভেজাল আছে। কি ভেজাল আছে? যে এই দেশের বাদশার জন্মের দোষ আছে। মা বাবা বলেন
বাদশাহ একটু দূরে বসে আছে, বাদশাহ তো ব্যাপার কি এগুলো, তদন্ত করিয়া দেখতেছে যে রুটি বানাইছে মহিলা, তার ঠিকই মাসে বেঁচেছে, রানিক মাসে। তো বাদশাহ বলতেছে যে শুনো, তোমরা এটা কিভাবে বুঝলে? কইছে হ্যাঁ, আমার অভিজ্ঞতায় কইছে। যে কেমন অভিজ্ঞতা? যে একটা আন্দাজ আছে। আমাদের কি আন্দাজ আছে? বলতেছে প্রত্যেকটা রুটির মাঝখানে ভিজা, এই জায়গাটা শেখা যায়নি, শক্ত হয়নি, নরম। মহিলায় তো রুটি বানায়, তো মহিলার তো একটা নিয়মিত ওষুধ থাকেই, বেশিরভাগই এইটা হয়। তোমার আন্দাজ করে বলছি যে মনে হয় ওই মহিলার এই রক্তটা আছে। বলতেছে হ্যাঁ, এটা ঠিকই আছে, এইটা কথা ঠিক। আচ্ছা বলো তো, তোমরা যে বলছো যে এই দেশের বাদশার ধর্মের দোষ আছে, এটা বলো তো, এটা কেন? বাদশাদের সে আর পরিচয় দেয়নি, তাদের 10 ভাইদের আর পরিচয় দেয়নি। বলো তো এটা কেমনে বললাম? বলতেছে হ্যাঁ, নবীদের সুন্নাত হলো মেহমান যখন আসে যার বাড়িতে, তাকে মেজবান বলে। কি বলে? মেজবান। মেহমান আসলে মেজবানের বাড়িতে, মেজবান যদি নবীওয়ালা হয়, আদর্শবান হয়, তাহলে মেহমানদের সঙ্গে একসঙ্গে খানা খায়। বাবা বলেন তো, আমরা রাজার বাদশার দরবারে এসেছে, আমরা খানা খাচ্ছি, আমাদের সঙ্গে বাদশা না থাকায় আমরা বুঝতে পারলাম যে এই বাদশার জন্মের ত্রুটি। বাদশা নিজেও জানে যে তার জন্ম নিয়ে কিছু আলাপ আলোচনা আছে। মারাবা বলেন, বাদশার পরিচয় দেয়নি। এইবার বাদশা বলতেছে আচ্ছা যাই হোক, সে কথা বলো তো, তোমরা যে বলছো তোমাদের ভিতরে একজন যে একটা গাভী এই রাস্তা দিয়ে হাঁটে গেছে, এটা গাভী কেমনে হইল? বড় গরুও তো হইতে পারতো, তা গাভী যে গেছে এটা তোমরা চিনতে পারছো কেমনে? বলতেছে হ্যাঁ, এটা গাভী গেছে। কেমনে চিনতে পারছো? যে দিক দিয়ে আমরা চলছিলাম পাশে একটা ক্ষেত ছিল, ওই ক্ষেত যখন গরু খাইছে শুধু আঘাল খাইছে, আগলাটা খাইছে। মারা হবে বলে, গাভীর যখন কোনো ক্ষেত খায়, ধান খাক বা যে কোনো ক্ষেত খায়, কোনো ঘাস খায়, শুধু মাথাগুলো সাবে সাবে খায় যায়। এইটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে এটা গাভী হয়েছে। আচ্ছা বলো তো, এটা যে একটা চোখ অঙ্গ, এটা তোমরা কেমনে বুঝতে পারলা? যে আমরা লক্ষ্য করেছি রাস্তার দুই দিকে আইল মানলে, বুঝেন না, আইল বা মানলের দুই পার্শ্বে ক্ষেত আছে, কিন্তু একদিক দিয়ে খেয়ে গেছে, তার মানে তার আর একটা চোখ দেখাবে, একদিক দিয়ে গেছে, তাতে বুঝতে নিছি যে এটা একটা চোখ অন্ধ। এটা ঠিক, মারহাবা বলেন। আচ্ছা যাই হোক, সেটা এটা পেটে যে 7-8-6 মাসের গাভীর পেটে বাচ্চা আছে, এইটা তোমরা কিভাবে বুঝতে পারবে? এইটা তোমাদের অভিজ্ঞতা কাজ করতে কিভাবে? তারা বলতেছে যে আমরা লক্ষ্য রেখেছি গরুর পা 4টা, গাভীর পা কয়টা? 4টা। সামনের পা দুটা গাছা গেছে কম, পিছনের পা দুটা জমিনে গাছা গেছে বেশি, বেশি যাবে গেছে। তার মানে বাচ্চা আছে, ওজন আছে, না হলে 6-7-8 মাসের বাচ্চা হবে।
এই বেশি দাবি দেওয়ার কারণে আমরা বুঝে নিছি যে এটার পেটে ৮-৯ মাসের একটা বাচ্চা আছে। মারহাবা বলেন। কিন্তু সে আপনাদের সব প্রশ্নের অ্যান্সার সহজ এবং সব সঠিক। এত বড় জ্ঞানী ছিল ইউসুফের 10 ভাই, এরপরও ইউসুফকে খুন করতে যাইয়া তারা একটা 10 কেজি ভুল করছে। একটা জিনিস তারা ভুলে গেছে, কারণ তদন্তের মাধ্যমে আসামি যে পাওয়া যাবে এই খেলা আল্লাহ খেলায়। কে খেলায়? কথা বলেন। এই খেলা কে খেলায়? এত বুদ্ধি ছিল তাদের, এরপরও তারা ধরা পড়ছে।